প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করছিলাম। আংশিক ভগ্নাংশের দুইটা নিয়ম আমরা শিখেছি, আজকে তৃতীয় নিয়ম শিখব। নিয়ম যেটা লেখা আছে সেটা হচ্ছে ভগ্নাংশটা যদি প্রকৃত হয়ে থাকে এবং উৎপাদকগুলো যদি একঘাত বিশিষ্ট হয়ে থাকে, তবে এক্ষেত্রে কিন্তু উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে। হরের যে উৎপাদক, এক উৎপাদক একাধিকবার থাকতে পারে। অনেক সময় কোনো একটা উৎপাদকের উপর হোল স্কয়ার থাকতে পারে বা কিউব থাকতে পারে। এ ধরনের অঙ্ক যদি থাকে তাহলে নিয়মটা কি সেটা একটু আমরা দেখব আজকে। তা আমি অনুশীলনের কাজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে আছে, আমি সেই অঙ্কটি একটু করে দেখাচ্ছি। ঘ নাম্বার এরকম একটা উৎপাদক দিয়ে আছে। তো দেখো, এই যে ভগ্নাংশটা দিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এটা প্রকৃত ভগ্নাংশ। এর কারণটা কি, উপরে পাওয়ার 2 আছে, নিচে কিন্তু পাওয়ার এখানে 2, এখানে 1, মোট 4। তাহলে লবের ঘাত থেকে হরের ঘাত বেশি আছে। আমরা জানি হরের ঘাত বেশি হলে সেটা প্রকৃত ভগ্নাংশ, কাজে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশটি প্রকৃত হলে এবং হরের উৎপাদক সময় এক ঘাত বিশিষ্ট। দেখো এখানে x-1 এটা একটা উৎপাদক, এর পাওয়ার কিন্তু 1। x-2 এটার ঘাতও 1। কাজে উৎপাদক সময় এক ঘাত বিশিষ্ট, তবে এখানে উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে। এই x-1 এই উৎপাদকটা কিন্তু 3 বার আছে, কাজে x-1 এটার পুনরাবৃত্তি হয়েছে। x-2 কিন্তু একবারই আছে, ওইটার পুনরাবৃত্তি হয়নি। x-1 এর পুনরাবৃত্তি হয়েছে। তো দুইটারও পুনরাবৃত্তি হতে পারে, যে কোনো একটা উৎপাদকেরও পুনরাবৃত্তি হতে পারে। তো এই ধরনের যদি ভগ্নাংশ থাকে, বীজগাণিতিক ভগ্নাংশ, এটার আংশিক ভগ্নাংশ করতে হলে কি করতে হবে সেটা আমরা আজকে একটু দেখব। আমরা আগের মতোই ওই যে ভগ্নাংশটা দিয়ে আছে ওইটা সমান ধরে নেব। ধরি x² / x-1 হোল কিউব ইন্টু x-2, অভেদ চিহ্ন a বাই যে উৎপাদকটার পুনরাবৃত্তি হয়নি x-2 সেটা আমরা আগে লিখে নেব x-2। অনেকে প্রশ্ন করে, আমরা যদি এটা না লিখে এটা যদি লাস্টে লিখি তাহলে কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নেই, সেটা লাস্টেও লেখা যাবে। এটা আমাদের হিসেবে সুবিধার্থে আমরা ফার্স্টে লিখে রাখলাম, অর্থাৎ যে উৎপাদকটার পুনরাবৃত্তি হয়নি a বাই সেই উৎপাদকটা লিখলাম। এবার b বাই এই যে উৎপাদকটার পুনরাবৃত্তি হয়েছে সেই উৎপাদকের এক ঘাত বিশিষ্ট একটা উৎপাদক নেব, অর্থাৎ x-1। b বাই যে উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে তার দ্বিতীয় ঘাত নেব, অর্থাৎ x-1 হোল স্কয়ার, প্লাস c বাই, আচ্ছা এখানে c হবে, d বাই x-1 হোল কিউব পর্যন্ত যেহেতু আছে, কাজে আমাদের x-1 হোল কিউব নেব। যদি এখানে পাওয়ার কিউব না থেকে 4 থাকতো, অর্থাৎ x-1 টু দি পাওয়ার 4, তখন কিন্তু আমরা এখানে লিখতাম প্লাস e বাই x-1 টু দি পাওয়ার 4। যদি যে উৎপাদকটার পুনরাবৃত্তি হয়েছে এটা যদি পাওয়ার 3 না থেকে x-1 হোল স্কয়ার থাকতো, তাহলে কিন্তু আমাদের এটুকু আর লেখা লাগতো না, আমাদের এখানে শেষ হতো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, পুনরাবৃত্তি যদি হয়ে থাকে যে উৎপাদকের পুনরাবৃত্তি হবে এক ঘাত থেকে শুরু করে 1, 2, 3, 4 এভাবে বাড়তে থাকবে। তাহলে নিয়মটা এখানে কি, a বাই যেটার পুনরাবৃত্তি হয়নি সেটা লিখে নেব আগে, তারপরে b বাই 1 ঘাত, c বাই 2 ঘাত, d বাই 3 ঘাত, e বাই 4th ঘাত, এইভাবে আগাতে থাকবে। এটা সমান আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব। আমরা এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, 1 নম্বর সমীকরণ। এখন আমরা আগের মতোই, এর আগে যে নিয়মগুলো শিখেছি সেটার মতোই এখানে যে হরটা আছে এই হরটা দিয়ে এই 1 নম্বর সমীকরণটাকে গুণ করে দেবো। তাহলে আমরা লিখি 1 নংকে x-1 হোল কিউব ইন্টু x-2 দ্বারা গুণ করে। দেখো যদি গুণ করি তাহলে বুঝতেই পারছো এটা কাটা চলে যাবে, শুধু থাকবে লব, অর্থাৎ x² a ইন্টু x-2 কাটা চলে যাবে, তাহলে থাকবে x-1 হোল কিউব প্লাস b ইন্টু, দেখো x-1 আর x-1 হোল কিউব কাটা গেলে কিন্তু একটা x-1 হোল স্কয়ার থেকে যাবে আর x-2 থাকবে, প্লাস c বাই এটার সাথে যদি আমরা এটা গুণ করি x-1 হোল স্কয়ার আর x-1 হোল কিউব কাটা গেলে একটা x-1 থেকে যাবে ইন্টু x-2
প্লাস ডি ইন্টু দেখো এক্স মাইনাস ওয়ান হোল কিউব, এক্স মাইনাস ওয়ান হোল কিউব কাটা চলে যাবে, তখন থাকবে আছে এক্স মাইনাস টু। আমরা এইটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা 2 নম্বর সমীকরণে বিভিন্ন মান বসিয়ে অজানা যে রাশিগুলো থাকে এ বি সি ডি এখানে আছে এগুলোর মান বের করে থাকি। তবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা x = 2 x = 1 ধরতে পারবো, কারণ এই দুইটাই শুধু একঘাত আছে। কিন্তু এটা তো আমরা যদি হোল স্কয়ার করি x² - 2x + 1 এটা এসে যাবে, ওখান থেকে তো আমরা মান বের করতে পারবো না। তখন আমরা কি করব? এই কারণে যেহেতু এটা অভেদের ক্ষেত্রে আমরা জানি চলকের সব মানের জন্য সমীকরণটা সত্য হয়ে থাকে, এই জন্য আমরা সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করে আরও অজানা রাশিগুলোর মান বের করতে হবে। অনেকের কাছে এই সহগ সমীকৃত কি এটি একটু ঝামেলা, তো আমরা সহগ সমীকৃত কি সেটা একটু জেনে নিই। তারপরে এরপরের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোতে কিন্তু আমাদের সহগ সমীকৃত লাগবে, এই জন্য সহগ সমীকৃত আমরা একটু শিখে নিই। মনে করো এখানে ax + b হোল স্কয়ার লিখলাম, এখানে সমান চিহ্ন দিয়ে cx + d হোল স্কয়ার লিখলাম। দেখো মাঝখানে কিন্তু সমান। তারপরে যদি এটা সূত্র ভেঙে দিই তাহলে ax² x² 2abx + b², এখানে ঠিক তাই c² x² 2cdx + d²। মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে তার মানে এই পাশে যা আছে এই পাশেও ঠিক তাই থাকবে। যেহেতু এখানে x এর বহুপদী, এটাও x এর বহুপদী, মাঝখানে যেহেতু সমান চিহ্ন দিয়ে আছে, এই দুইটা রাশি সমান তখনই হবে, অথবা এই দুইটা বহুপদী সমান তখনই হবে যখন এখানে যে x² এর সহগ, এই পাশে যে x² এর সহগ আছে অর্থাৎ a² আর c² এই দুইটা সমান হবে। সমান যদি না হয় তাহলে কিন্তু মাঝখানে এটা সমান কখনোই হবে না। দেখো আমরা যদি এর মান 2, সির মান যদি 1 ধরি তাহলে 2 কে স্কয়ার করলে 4 হয়ে যাবে, এটা 1 হবে, অর্থাৎ এই পাশে x², এই পাশে 4x²। তাহলে কি কখনো সমান হবে? কখনোই কিন্তু সমান হবে না। যেহেতু মাঝখানে সমান চিহ্ন দিয়ে আছে তার মানে এই পাশে যাও, এই পাশেও ঠিক তাই। তো এই পাশে একটা x², এই পাশে 4টা x², এটা কখনো সমান হতে পারে না। এটা তখনই সমান হওয়া সম্ভব এখানে c² এর মান যা আসবে এখানে a² এর মানও তাই আসবে, অর্থাৎ এটা যদি 2 হয় এটাও 2 হতে হবে। তাহলে 2 কে স্কয়ার করলে 4, এটাকে 2 কে স্কয়ার করলে 4, অর্থাৎ 4x² সমান। ঠিক একইভাবে এখানে b এর মান যা হবে এখানে d এর মান কিন্তু তাই হতে হবে। 2cd এর মান যা হবে 2ab এর মানও তাই হবে। তখনই কিন্তু এই বাম পাশ আর ডান পাশ সমান হওয়া সম্ভব। এই যে সমীকরণের উভয় পাশে সমান ঘাত বিশিষ্ট যে রাশিগুলো আছে এই সহগগুলো সমান করা, অর্থাৎ x² এর সহগ সমীকৃত করলে হবে কি হবে? a² = c²। আর যদি আমরা x এর সহগ সমীকৃত করি, দেখো x এর সাথে কি আছে, এই পাশে x² এর সাথে আছে 2ab, তার মানে 2ab সমান এই পাশে x এর সাথে কি আছে 2cd, তাহলে 2cd হবে। আর এখানে কিন্তু কোনো x নাই, অর্থাৎ এটা আমরা ধ্রুবপদ বলতে পারি। ধ্রুবপদ সমীকৃত করে, ধ্রুবপদ সমীকৃত করলে অর্থাৎ এই পাশে b² আর এই পাশে আছে d², এই দুটো সমান। তো আমাদের এখানেও কিন্তু তাই। দেখো এটা সমীকরণ ছিল আর এটা কিন্তু অভেদ, তার মানে এখানে কিন্তু চলকের সব মানের জন্য এর বাম পাশ ডান পাশ সমান। তো কাজেই এই পাশের সহগ আর ওই পাশের সহগগুলো কিন্তু সমান হতে হবে। সমান না হলে কিন্তু আমরা এই অভেদ চিহ্ন দিতে পারতাম না। সমীকরণেই আমরা জানি সহগগুলো সমান হয়ে থাকে, তাহলে অভেদের ক্ষেত্রে অবশ্যই সহগগুলো আরও সমান হবে। তো এই কারণে সহগ সমীকৃত করা মানে দেখতে হবে উভয় পাশে x এর সহগ সমান করতে হবে, অথবা x³ এর সহগ সমান, অথবা x² এর সহগ সমান, অথবা ধ্রুবপদ সমান হবে। তো আমরা এই অঙ্কটাতে এবং পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোতে ধ্রুবপদ সমীকৃত করা লাগবে। আমরা ধ্রুবপদ সমীকৃত করব। তো তার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে। আমরা এখানে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখছি থাক, যেহেতু সহগ সমীকৃত করতে হবে সেই জন্য আমাদের একটু গুণ করে রাখতে হবে। এটা তোমাদের বোঝার সুবিধার্থে, যদিও অঙ্ক অনেক প্র্যাকটিস করা হয়ে গেলে এটা সহগ যেরকম x³ এর সহগ আসবে v, এখানে x² এর সহগ আসবে হচ্ছে c, এখানে x এর সহগ d।
আমরা খুব সহজেই বুঝতে পারি, কিন্তু তোমাদের বুঝতে হলে, অঙ্কটা ভালো করে বুঝতে হলে একটু গুণ করে রাখতে হবে। তো আমি একটু গুণ করে রাখছি, তোমরা একটু এই রাশিগুলো আমরা গুণ করে রাখবো। তো আমি যদি x মাইনাস ওয়ান হোল কিউবের সূত্র ভেঙে দিই, তাহলে a ইন্টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়ান হবে। আর x মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সাথে যদি আমরা x মাইনাস টু গুণ করি, তাহলে আমাদের এখানে x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস টু আসবে। আর b যেভাবে গুণাকারে আছে এভাবে গুণাকারে রেখে দিলাম। c এর সাথে x মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু যদি গুণ করি, তাহলে c ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস টু আসবে। আর এটা তো গুণ করার রাশি নাই, সরাসরি আমরা ওইভাবে রেখে দিলাম d ইন্টু এক্স মাইনাস টু। আমরা এটা 3 নম্বর সমীকরণ দিলাম। আমাদের সহগ সমীকৃত করা লাগবে, সেই কারণেই কিন্তু আমরা এই অংশটুকু করলাম। যদি সহগ সমীকৃত করা না লাগতো, তাহলে কিন্তু এই লাইনটা আমাদের করার প্রয়োজন হতো না। তো দেখো, এখন আমরা x মাইনাস টু এইটা সমান 0 ধরলে x এর যে মানটা আসে সেটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। আবার x মাইনাস ওয়ান এটা সমান 0 ধরে চলকের যে মান আসে সেটা 2 নম্বর সমীকরণে বসাবো। এরপরে সহগ সমীকৃত করবো হচ্ছে 3 নম্বর সমীকরণ থেকে। তাহলে আমরা x ইকুয়াল টু এটা সমান যদি 0 ধরি তাহলে কত আসবে, 2 হলে আমরা কত নম্বরে বসাবো, এটা 2 নম্বরে বসাবো, 2 নম্বরে। দেখো 2 নম্বরে যদি বসাই তাহলে এখানে 2 স্কোয়ার ইকুয়াল, আমরা যদি এখানে 2 বসাই a ইন্টু 2 মাইনাস 1 হোল কিউব, আর এখানে 2 বসালে 0, এখানে 2 বসালে 0, এখানে 2 বসালে 0, তার মানে পরবর্তী সব রাশিগুলো 0 হয়ে যাচ্ছে। তো দেখো একটা বিষয়, এখানে আমাদের 2 কে স্কোয়ার করলে 4 আসছে, আর 2 থেকে যদি 1 বাদ দিয়ে 1 কে কিউব করলে একই হয়। তো কাজে আমরা a সমান পেয়ে গেলাম হচ্ছে 4। তো আমরা a সমান 4 পেলাম, এটা এভাবেই থাক। আমরা আরেকটা মান বের করব, সেটা হচ্ছে আমাদের আরেকটা উৎপাদক আছে এক ঘাত বিশিষ্ট, সেটা হচ্ছে x মাইনাস ওয়ান। এটা সমান যদি 0 ধরি তাহলে x ইকুয়াল টু 1 হবে। x ইকুয়াল টু 1 হলে 2 নং হতে পাই, 2 নং হতে। তো দেখো, আমরা যদি এখানে 1 বসাই তাহলে 1 স্কোয়ার মানে 1, এখানে 1 বসালে 0, এখানে 1 বসালে 0, এখানে 1 বসালে 0, এইখানে এসে মান পাওয়া যাবে, অর্থাৎ g ইন্টু 1 মাইনাস 2। নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে বিয়োগ করলে মাইনাস 1, সেই মাইনাস 1 ডির সাথে গুণ করলে মাইনাস ডি, তার মানে ডি সমান আসছে হচ্ছে মাইনাস 1। আমাদের কিন্তু আর মান ধরতে পারছে না, এখন আমাদের সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত করার ক্ষেত্রে মনে রাখতে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে সহগ সমীকৃত শুরু করতে হবে, যাতে আমাদের পদ সংখ্যা কম থাকে। যদি আমরা সবচেয়ে কম পাওয়ার থেকে শুরু করি, অর্থাৎ x থেকে শুরু করি, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে। অজানা রাশি কিন্তু 4টাই থেকে যাবে, আমাদের ক্যালকুলেশন করতে একটু কষ্ট হবে। কিন্তু যদি আমরা x টু দি পাওয়ার 3 থেকে, অর্থাৎ x কিউব থেকে শুরু করি, তাহলে দেখো এখানে নাই, এখানে নাই, এখানে আছে, এখানে আছে, অর্থাৎ 2টা অজানা রাশি আসবে। এই 2টা অজানা রাশির ভিতরে যে কোনো একটার মান কিন্তু দেয়া থাকবে, বা আগে বের করে নিয়েছি। এই কারণে আমাদের মান বের করতে সুবিধা হবে। এই জন্য সর্বোচ্চ যে ঘাত থাকবে সেখান থেকে সহগ সমীকৃত করা শুরু করবে। তাহলে আমি লিখি, আমি সহগ সমীকৃত করব ঘাত 3 থেকে, এখানে যেহেতু সর্বোচ্চ ঘাত 3 আছে, তাহলে আমি লিখি 3 নং থেকে x কিউব এর সহগ সমীকৃত করে। দেখো তো এই পাশে কোন x কিউব আছে 3 নম্বর সমীকরণে, এই পাশে কিন্তু x কিউব নাই, তার মানে ওই x কিউবের সহগ ছিল 0। দেখো ওইখানে যদি আমরা x কিউবের সহগ দেখি, তার মানে x কিউবের সাথে যেহেতু এই গুণ আকারে আছে, তার কাজে x কিউবের সহগ কিন্তু a। এখানে x কিউবের সহগ প্লাস b, আর কোনো জায়গায় যেহেতু x কিউব নাই, কাজেই আর কোনো সহগও নেই। তো আমাদের এই 2টা রাশির ভিতরে একটা রাশির মান কিন্তু বের করে রেখেছি, আমরা এর মান বের করে রেখেছি 4, কাজেই এর জায়গায় আমি 4 বসিয়ে দিই, আর b ওভাবেই থাক। কাজে আমরা b এর মান কিন্তু পেলাম হচ্ছে -4। আমরা আগে থেকেই a এর মান বের করে রেখেছিলাম, সেই a এর মানটা বসিয়ে দিলাম, তাহলে 4 প্লাস b, তাহলে b ইকুয়াল টু -4 আসছে।
দেখো আমরা তিনটার মান কিন্তু পেয়ে গিয়েছি, এর মান পেয়েছি, ডির মান পেয়েছি, আর বির মান পেয়েছি। আরও একটা রাশির মান কিন্তু এখনও পাইনি। আমরা যেহেতু এখানে এক্স কিউবে সহগ সমীকৃত করেছি, এর থেকে কম পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তা আমরা লিখি 3 নং থেকে এবার এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তো দেখো এপাশে কিন্তু এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সাথে 1 আছে সহগ। এখানে যদি এক্স স্কোয়ার ধরি তাহলে কিন্তু -3a, তাহলে -3a, কারণ আমরা যদি এটা গুণ করি তাহলে -3a এক্স স্কোয়ার হবে। তো এক্স স্কোয়ারের সহগ তখন -3a হবে। এখানে যদি এক্স স্কোয়ারের সহগ ধরি, এখানে এক্স স্কোয়ার আছে, এই b গুণ করলে -4b এক্স স্কোয়ার হবে, তার মানে -4b। এখানে এক্স স্কোয়ারের সহগ ধরলে +c, আর ওইদিকে ডির এখানে তো এক্স আছে, এক্স স্কোয়ার নেই, এই কারণে ওইদিকে আর ধরা লাগছে না। এখন আমরা একটু মান বসিয়ে দিই। 1 = -3 ইন্টু এর মান কিন্তু আমরা বের করে রেখেছি 4, -4 ইন্টু বির মান হচ্ছে -4 +c। দেখো আমি যদি এটা গুণ করি তাহলে -12 -16 +c। আমরা জানি 16 থেকে 12 বাদ গেলে 4 হয়, ওই 4টা এই পাশে এসে বিয়োগ হলে আমরা c এর মান পেয়ে যাচ্ছি হচ্ছে -3। আমরা সবগুলোর মান পেয়ে গেছি, ABCD সবগুলোর মান পেয়ে গেছি। এখন এই মানগুলো 1 নম্বরে বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ পেয়ে যাব। তো আমি এই মানগুলো একটু সংক্ষেপে রেখে আমি সরাসরি এখানে বসিয়ে দিই। A, B, C ও D এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে লিখি A, B, C ও D এর মান 1 নংয়ে বসিয়ে পাই। বসেই 1 নংয়ে যদি বসাই তাহলে আমরা এখানে x² / x - 1 হোল কিউব, x - 1 x - 2, এর জায়গায় কত বসাবো? এর জায়গায় যেহেতু 4 আছে তাহলে 4/x - 2। বির মান আমরা কত পেয়েছি? দেখো বির মান -4, তাহলে এখানে -4/x - 1, এই মাইনাস আর এই প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে, আমি একবারে মাইনাস লিখে দিলাম। প্লাস c, c এর মান দেখো কোথায়, c এর মান হচ্ছে -3, তাহলে এখানে -3x - 1 হোল স্কয়ার, এই প্লাস আর এই মাইনাস মিলে এখানে মাইনাস হয়ে যাবে। প্লাস d এর মান আমরা কত পেয়েছি? d এর মান হ্যাঁ -1, তো আমরা এখানে -1 বসিয়ে দিই, আর d নিচে আসে হচ্ছে x - 1 হোল কিউব। একইভাবে এই প্লাস মাইনাস মিলে এখানে মাইনাস হয়ে যাবে। আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ পেয়ে গিয়েছি। 1 2 3 4, এই 4টা ভগ্নাংশ যদি আমরা এক করি তাহলে এই ভগ্নাংশটা পাওয়া যাবে। তো আশা করি আংশিক ভগ্নাংশের এর আগে যে 2টা নিয়ম শিখেছিলাম এটা কিন্তু কঠিন, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় কোথায় পার্থক্য আছে। এই পার্থক্যগুলো ধরবা এবং কোন নিয়মের ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ সেটা অবশ্যই বের করতে পারবো। আজকের মতো ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আংশিক ভগ্নাংশের আরও নিয়ম নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।